ওমেগা পরিবারের পক্ষ থেকে আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি রসায়ন বিজ্ঞানের একটি ছোট্ট ম্যাথ। যেই ম্যাথটা আসলে ছোট, বাট এটার মহিমান্বিত অনেক বেশি, যেটা বোর্ডে এসেই থাকে এই টাইপের ম্যাথ। এবং হাজারি স্যারের বই থেকে তোমরা এই ম্যাথগুলো করতে পারো বোর্ড পরীক্ষা কিংবা কলেজ পরীক্ষার জন্য। অত্যন্ত টাফ বাট ছোট ম্যাথ। দেখো কিভাবে করব আমরা আজকের এই ম্যাথটা। তো আমরা কোশ্চেনটা আগে দেখি কি বলেছে। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে তোমাদের বলা আছে যে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় শক্তি স্তরে আবর্তনশীল, দেখো এই যে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ কি বলছে বের করো। এখানে তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাকে বলছে যে আবর্তনশীল যে ইলেকট্রনটা এখানে তুমি দেখতে পাচ্ছ, আবর্তনশীল বুঝো। দেখো আমি জাস্ট এখানে একটু ড্রয়িং করি যে এটা হলো 1 নাম্বার কক্ষপথ। মনে করো এটা কত 2, এটা কার 3 নাম্বার কক্ষপথ, তাই তো। সো এইখানে তোমাকে বলছে যে আবর্তনশীল ইলেকট্রন কয় নাম্বার আছে ভাইয়া, এই দেখো 3 নাম্বারে আছে, তাই না। তো এটা কয় নাম্বার কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। এই তৃতীয় কক্ষপথ মানে হচ্ছে n ইকুয়াল কত বলো তো, n ইকুয়াল 3। তার মানে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় শক্তি স্তরে 3 নাম্বার শক্তি স্তরে আবর্তনশীল মানে ইলেকট্রনটা এখানে ঘূর্ণায়মান আছে, তাই তো। সো ইলেকট্রনটা যে ঘুরতেছে এটার গতিবেগ কত হবে, ভ্যালোসিটি কত হবে। এখন তুমি জানো যে ভ্যালোসিটি আমরা বের করে থাকি যে সূত্র দিয়ে, সেই সূত্রটা হচ্ছে এই দেখো, এই যে এখানে একটা সূত্র আছে যে এমভিআর ইকুয়াল NH/2π, তাই না। কিন্তু তুমি এটা ভুলে গেলে চলবে না যে এটার অপোনেন্ট আরেকটা সূত্র আছে, যেটাকে আমরা বলি যে কোনো কক্ষপথের মানে ভেলোসিটি যখন তুমি নির্ণয় করতে যাবা তখন সূত্রটা হবে এইরকম যে 2π, হ্যাঁ, এ স্কোয়ার, 2π² আর এটা হচ্ছে কি বলতো, এটা জেড হবে, হ্যাঁ, তারপর কি হবে NH। এটা কিন্তু আরেকটা সূত্র আছে যেটা আমরা কোনো একটা কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের জন্য গতিবেগ নির্ণয় করা হয়। আর এই সূত্রটা হচ্ছে যে কোনো কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের জন্য কি, হ্যাঁ, গতিবেগ বা ভেলোসিটি নির্ণয় করা। সো আমরা কিন্তু এই সূত্রগুলোকে ডেরিভেশন করে কিংবা প্রতিপাদন করে দেখাই, হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসেই সূত্রটা কিভাবে আসলো বোরের পরমাণু মডেল হতে। ওকে, আবার তুমি এটাও নিতে পারবা। এখন প্রশ্ন হচ্ছে কোন সূত্রে আমি যাব, যেহেতু আমার এখানে ফিক্সড করে বলে দিছে যে MVR ইকুয়াল NH/2π, এই সূত্রটা আমি নিব। কেন নিব, কারণ আমাকে ফিক্সড বলা আছে এখানে তৃতীয় শক্তি স্তর, তার মানে আমি n এর মান অলরেডি 3 পেয়ে গেছি। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, সেটাও আমি জানি। আর পাই তো তোমরা জানো যে বৃত্তাকার কক্ষপথ, সো এখানে 2π থাকবেই। আর পাই এর মান হচ্ছে 3.1416। আর এম এর মান হচ্ছে ইলেকট্রনের কি হবে, চার্জের মান, সরি ইলেকট্রনের ভর। আর হচ্ছে কি ব্যাসার্ধ। তাই এই অঙ্কটা করার ক্ষেত্রে আমার আবার ব্যাসার্ধের সূত্র লাগবে। এখন ব্যাসার্ধের সূত্রটা কি বা ব্যাসার্ধ তুমি কিভাবে বের করবা। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ব্যাসার্ধ নির্ণয়ের কিন্তু একটা বড় সূত্র আছে। কিরকম দেখো তো, এই যে ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হচ্ছে RN, যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হচ্ছে n² H², তারপর কি আছে বলতো 4, হ্যাঁ, পাই², তারপর কি বলতো মি², এরপরে কি জেড। এটা কিন্তু একটা বিশাল ফর্মুলা। আর এই ফর্মুলাটার কিন্তু প্রতিপাদন আছে, যেটা আমরা কই পাইছি বলতো, এটা পাইছি আমরা বোরের পরমাণু মডেল থেকে। এবং সেটার প্রতিপাদন আছে, বিশাল বড় প্রতিপাদন, যে কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের তোমার কি বলে কেন্দ্রাকর্ষী বল এবং কেন্দ্র বিকর্ষী বলের যে সমীকরণ আছে, সেই সমীকরণ থেকে আমরা ব্যাসার্ধ নির্ণয়ের সমীকরণ বের করতে পারতেছি। সো এখান থেকে আমরা ব্যাসার্ধ বের করব। কয় নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ বের করবো বলতো, এই দেখো আমরা এখানে ব্যাসার্ধ বের করব মেইনলি তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ। কয় নাম্বার কক্ষপথ, 3 নাম্বার কক্ষপথ। তার মানে আমি এখানে লিখতেই পারি যে R3। আর কত হবে, 3 হবে। আর n তো তুমি জানো, n এর মান কত হবে, 3 হবে, যেহেতু 3 নাম্বার কক্ষপথ। এইচ এর মান তো প্লাঙ্কের ধ্রুবক। তো দেখো এইচ এর মান কিভাবে বের করি আমরা, এইচ এর মান হচ্ছে 6.626 এর এভাবেও লেখা যায়, অথবা 6.66ও লেখা যায়, 10⁻⁻, কত, এই যে 34, এই যে জুল সেকেন্ড। এটা হচ্ছে এইচ এর মান, প্লাঙ্কের ধ্রুবকের মান ফিক্সড। তারপর তুমি দেখো এন এর মান কত ভাইয়া, এন এর মান হচ্ছে এখানে 3, এটাও ফিক্সড। পাই এর মান তো তুমি জানোই যে পাই ইকুয়াল কত বলো তো, দেখো এই পাই এর মানটা হচ্ছে তোমার 1.3 কত 14। ওকে, আবার কি আছে এখানে, ইলেকট্রনের ভর আছে। তো ইলেকট্রনের ভর কত বলো তো, ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 10⁻⁻, কত 9.11 10⁻⁻(9.11 10⁻⁻) (28 গ্রাম)। আর এর কি ই মানে কি ইলেকট্রনের চার্জের ভ্যালু, তাই তো। আমি যদি এই এতগুলো মান না বসিয়ে ডিরেক্ট যদি ব্যাসার্ধটা বের করতে চাই তাহলে কেমন হবে। দেখো তো আমরা একটু ডিরেক্ট ব্যাসার্ধটা বের করে দেখি যে ডিরেক্ট ব্যাসার্ধ বের করলে আসলে কেমন আসতেছে। আসো আমরা এখন ডিরেক্ট ব্যাসার্ধে চলে যাই।
এই যে ডিরেক্ট ব্যাসার্ধ বের করব কার 3 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ। ওকে, সো 3 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ বের করার জন্য তুমি এখানে কয়টা কক্ষ নিবা বলো তো? এক, এই দেখো 1 নম্বর কক্ষপথ, তারপরে নিব কত? ধরো 2 নাম্বারটা, তো আমরা 2 নাম্বারটা এখানে যদি দেখাই এটা 2 নাম্বার, তারপরে আসি আমরা 3 নাম্বারটা, তাই তো? তো এখন যদি আমরা এটাকে দেখি, এই যে কক্ষপথটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কয় নাম্বার? 3 নাম্বার কক্ষপথ। ওকে, সো আমরা এখানে একটা নিউক্লিয়াস দেখাতে চাই, এই যে নিউক্লিয়াস, তার মানে এটা কয় নাম্বার কক্ষপথ? 1, এটা 2, এটা কত? 3। আমাদের কাজ হচ্ছে কিন্তু n = 3 তে, আমাদের ইলেকট্রনটা আছে কোথায়? এইখানে। সো ইলেকট্রনটা যে এখানে থেকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে, তার এই ঘূর্ণনের জন্য আমাদের এখানে ভি বের করতে হবে, তাই তো? তো ভি যদি আমি বের করতে চাই, তার মানে কৌণিক ভরবেগ আসবে, তাই না? তাহলে আমার তৃতীয় কক্ষপথের, দেখো এই যে তৃতীয় কক্ষপথের আমি যদি ব্যাসার্ধ বের করতে চাই, দেখো এই যে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ আমরা এখন বের করব চট করে। হ্যাঁ, আসো। তো তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধটা কি হবে সূত্রটা? হ্যাঁ, আমি সংক্ষেপে লিখলাম তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ মানে আর, ব্যাসার্ধ। এটা কি হবে বলো তো? R3। তো R3, যেহেতু আমরা সূত্র জানি, কি সূত্র জানি হচ্ছে, দেখো এই যে Rn ইকুয়াল হচ্ছে n² h² 4π² মি টু দি পাওয়ার, দেখেন এই যে মি স্কোয়ার, তারপর কত? জেড। যেহেতু আমার এখানে হাইড্রোজেনের কথা বলা আছে, সো আমি একটা কাজ করব এখানে, কি কাজ জানো? যেগুলো স্বাধীন রাশি সেগুলোকে আলাদা করে ফেলবো, আর যেগুলো অধীন, হ্যাঁ এগুলোকে আগে আলাদা করি। অধীন মানে যারা কনস্ট্যান্ট, যাদের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এখানে কি আসবে? 4π², দেখো মি স্কোয়ার। আর এখানে কি থাকতেছে বলো তো? এখানে থাকতেছে n², আর এটা কি? জেড। এগুলো কিন্তু স্বাধীন, এদের মান পরিবর্তন হয়, তাই না? আমি যদি এইখানে তুমি দেখো এই জায়গাটাতে যদি আমি এদের মানগুলোকে একটু অন্যভাবে মেনশন করি, দেখো এই যে যেটাকে বক্স করলাম, এগুলো কিন্তু ফিক্সড মান। কি কি মান বলো তো ভাইয়া? এখানে পাইয়ের মান তুমি জানো ফিক্সড, এম এর মানও ফিক্সড, ইলেকট্রনের ভর, চার্জের মান ফিক্সড, ম্যাক্স প্লাঙ্ক এইচ এর মানও কি ফিক্সড। আমি যদি সবগুলো মান এখানে বসাই, তাহলে আমার মানটা আসবে 0.53। আমি ধরো এখানে নিলাম কি? অ্যাংস্ট্রং, ঠিক আছে? আর বাকি থাকে কি? n²z, তাই তো? সো আমি যদি এখন এখানে এই মানগুলো বসিয়ে দেই, তাহলে তুমি কি পাচ্ছ বলো তো? n এর মান যেহেতু 3, তাহলে 3-এর উপর স্কোয়ার দিলে কত হবে? 9। আর মানে যেহেতু পারমাণবিক সংখ্যা z1 হাইড্রোজেনের ক্ষেত্রে, সো এটাই থাকবে। তার মানে আমি যদি এখানে এখন এটা করি, মাল্টিপল করি, তাহলে এটা আসতেছে। এইবার তুমি এখানে জাস্ট গুণ করে দাও, গুণ করে দিলে এখানে যে ভ্যালুটা আসবে, এই দেখো এটা যে ভ্যালুটা আসবে, এটাই কি? ব্যাসার্ধ। এটাই কি? ব্যাসার্ধ। কার ব্যাসার্ধ? 3 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ। ব্যাসার্ধটা কেন বের করলাম আমি? ব্যাসার্ধ বের করলাম কারণ আমি যখন কৌণিক ভরবেগ, যেহেতু আমাদের এটা বৃত্তাকার, সো বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের একটা কৌণিক ভরবেগ থাকে। এই কৌণিক ভরবেগ বের করতে হলে আমার কি লাগবে বলো তো? আমার লাগবে আর এর মান, ব্যাসার্ধ। সো ব্যাসার্ধটা আমরা অলরেডি বের করে ফেললাম সংক্ষিপ্ত আকারে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এরপরে তুমি যদি একটু দেখো এইদিকে, লুক অ্যাট, যদি আমরা একটু দেখাতে চাই যে আমরা এখন বের করতে চাই বেগ মানে ভেলোসিটি। সো আমরা ভেলোসিটি বের করার জন্য যে সূত্রটা যাব সেটা হচ্ছে mvr ইকুয়াল কি বলতো? এই যে nh/2π, তাই না? সো যেহেতু আমি এইখানে কি পেয়ে গেছি বলতো ভাইয়া? আর এর মান পেয়ে গেছি। সো আমি এখন ভি এর মান ইজিলি বের করতে পারবো, তাই না? সো এটা কি দাঁড়াচ্ছে বলতো? হ্যাঁ, এটা দাঁড়াচ্ছে হচ্ছে, যদি আমরা এটা এই পাশে রাখি nh, আর এখানে থাকবে কি 2π ইন্টু কি বলতো? এই যে এম আর, দ্যাট ইজ মিস্টার। সো এই ভ্যালুগুলা তুমি যদি এখানে বসাও, যে এন এর মান কত? 3, আর এইচ এর মান তো তুমি জানো 6.626 10 টু দি মাইনাস কত? 34। আমরা জুল এককে নিব, জুল সেকেন্ড। আবার হচ্ছে 2π, তো পাইয়ের মানে এখানে দিয়ে এটা বসাই, আর এম এর মান তো তুমি জানো যে 11 10 টু দি পাওয়ার মাইনাস কত? 28 গ্রাম। আমরা একক নিয়ে অন্য কোনো ক্লাসে কথা বলবো ইনশাল্লাহ। আর এখানে তুমি ব্যাসার্ধ কত পাইছো? 0.53 অ্যাংস্ট্রং। আসলে এটা কিন্তু 0.53 না, হ্যাঁ এটা কিন্তু 0.5292 অ্যাংস্ট্রং হয়, যেহেতু 5-এর চেয়ে বড় দশমিকের পরের সংখ্যা, জন্য 1 যোগ করতে হয়। আর এখানে কত আছে? 9। ভাইয়া এইবার তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো, তাহলে তুমি কি পেয়ে যাও বলো তো? এখানে তুমি পাচ্ছ ভাইয়া এই যে ভি এর মান পেয়ে যাচ্ছ। কার মান পেয়ে যাচ্ছ? ভি এর মান। ওকে, তাহলে আমি ভিও পেয়ে গেলাম। অর্থাৎ আমার কিন্তু অলরেডি এই কোশ্চেনটাতে আমি ভি এর মান পেয়ে গেছি। আমার কোশ্চেনটা আসলে বলছে এটা কি? কোশ্চেন আমাকে জানিয়েছে যে হাইড্রোজেন পরমাণু তৃতীয় কক্ষপথে, কয় নাম্বার বলো তো ভাইয়া? এই যে তৃতীয় কক্ষপথ যেটা আছে, এই তৃতীয় কক্ষপথ অর্থাৎ n=3, হ্যাঁ, এই শক্তি স্তরে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ কত হবে? তাহলে আমরা অলরেডি গতিবেগটা পেয়ে গেছি। ভি ইকুয়াল, দেখো ভাইয়া, nh ডিভাইডেড বাই 2π
দ্যাট ইজ কি মিস্টার। হ্যাঁ, আর এই মিস্টারের যে আর আছে না, এই আর এর মান কিন্তু আমরা ওখানে বের করে নিয়েছি। তুমি 5-2 লিখতে পারো, অথবা 5-2 না লিখলে তুমি চাইলে এটাও লিখতে পারো। দেখো 5-2 লেখার দরকার নেই, তুমি 5-3 লেখো। দেখো এই যে 5-3 যদি আমরা লিখি, ভি ইকুয়াল এন এইচ ডিভাইডেড বাই এই যে 2 পাই, তারপর কি বলছিলাম মিস্টার মানে এম, এরপর আর এর মান তুমি কিন্তু অলরেডি বের করে নিছো আগেই, 0.53 অ্যাংস্ট্রং ইন্টু কি ভাইয়া 9। এবার আমি কিন্তু ওখানে বসায় দিছি যে এন এর মান কত হবে, পাই এর মান কত হবে। হ্যাঁ, ডিরেক্ট বসালে আমরা কার মান পেয়ে যাচ্ছি ভাই এখানে, এই যে ভি এর মান পেয়ে যাচ্ছে। তার মানে অলরেডি আমার আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ শেষ। এটা কিন্তু ঢাকা বোর্ডের কোশ্চেন, এটা আসছিল। সো দ্বিতীয় একটা স্লট দেখো, প্রতি সেকেন্ডে ওই ইলেকট্রনটি নিউক্লিয়াসের চারদিকে বা চতুর্দিকে, হ্যাঁ কতবার, এখানে বার চাইছে কতবার। হ্যাঁ, তো এই যে কতবার চাইছে সেটা আমাকে বের করতে হবে। কিন্তু আমি যদি এখানে বলি, ধরো যে মানটাই আসছে সেটার একক কি হবে, মিটার সেকেন্ড ইনভার্স। তো মিটার মানে এটা আমরা জানি কি ভি, তো ভি ইকুয়াল কি ভাইয়া, ভি ইকুয়াল দূরত্ব বাই সময়। তো দূরত্ব মানে কি, দূরত্ব তোমরা জানো, দূরত্বের একক কি মিটার, তাই না? সো যেটাকে আমরা বলি মানে ডিস্টেন্স। ওকে, সো মিটার আর এটা কি সেকেন্ড। তার মানে তুমি যদি বেগ পেতে চাও, ভেলোসিটি, তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই সময়ের সাথে দূরত্বের যে পরিবর্তনটা সেটাকে আমরা কি বলি, ভেলোসিটি বলি, তাই না? তার মানে যদি আমি বলি তাহলে আমার সেকেন্ডে কতটুকু গেল, সেকেন্ডে কতটুকু যাচ্ছে, হ্যাঁ সেটা আমাকে বের করতে বলছে। তার মানে সেকেন্ডে যেটুকু যাচ্ছে সেটা কি দূরত্ব, তাহলে দূরত্ব বাই সময় দ্যাট ইজ কি ভেলোসিটি, বেগ পাওয়া যাচ্ছে। আমি যদি এখন এখান থেকে সেকেন্ডটাকে বাদ দেই, হ্যাঁ সেকেন্ডটাকে বাদ দিলে আমার দূরত্ব কি থাকতেছে ভাই, মিটার, তাই না? যেহেতু আমাকে বলছে কতবার অতিক্রম করবে, তাহলে আমার বার শব্দটা রাখতে হবে ডান পাশে, আর মানে যেটা দিয়ে আমি বের করব সেটা থাকবে কোথায়, মানে বাম পাশে, আর যেটা বের করতে সেটা যাবে কোথায়, ডান পাশে। কথা কি বুঝছো? তাহলে আমি যদি এখন এইখানে তোমাদের একটু ম্যাথটাকে সলিউশন করতে চাই, লুক এট এই যে ম্যাথটা তোমরা দেখছো, এখানে ভি এর মান কিন্তু আমি অলরেডি এই যে ক্যালকুলেশন করলে এখানে চলে আসছে, এবং এটার এককটা হবে কি বলতো ভাইয়া, এটার একক কিন্তু হবে এই যে মিটার সেকেন্ড ইনভার্স। তো বলে স্যার আবর্তন কোথায়, আসো আমরা এখন একটু আবর্তনটা বের করতে চাই। এখানে তুমি বারবার আমি তোমাকে মেনশন করে দেখাতে চাই যে এই জায়গাটা তুমি দেখতে পাচ্ছ, এটা 3 নাম্বার কক্ষপথ, তাই তো? এই 3 নাম্বার কক্ষপথে ইলেকট্রনের যে আবর্তনটা হচ্ছে এটা তুমি কিভাবে বের করবা, এটা ফিক্সড করে দিছে। ওকে, আচ্ছা এখন আমি যদি সেকেন্ড স্লটে যাই যে স্যার আবর্তন সংখ্যাটা বের করবো কিভাবে, আবর্তন সংখ্যা বের করতে গেলে তোমার সাথে আমার একটু কথা আছে। কি কথা? লুক এট, কথাটা হচ্ছে ভাইয়া দেখো এখানে তুমি জানো এটা বৃত্তাকার, তাই না? এই দেখো আমি যদি এটা বৃত্তাকারের ক্ষেত্রে তোমাকে একটু বোঝাতে চাই, এটা কিন্তু বৃত্তাকার, 3 নাম্বার কক্ষপথটা কি বৃত্তাকার। আর বৃত্তের তুমি জানো এটা কিন্তু কেন্দ্র, তাই না? আর এখান থেকে এই পর্যন্ত এটা কি ভাইয়া দূরত্ব মানে পরিধি, এটা কিন্তু পুরাটা পরিধি, সার্কামফারেন্স। তো পরিধির সূত্র কি ভাইয়া, পরিধির সূত্র হচ্ছে তুমি জানো পরিধি 2 পাই আর, 2 পাই আর, তাই না? 2 পাই আর কিন্তু পরিধি, তাই তো? সো আমার ইলেকট্রনটা যদি এখান থেকে স্টার্ট করে তার ঘূর্ণনটা এখান থেকে ঘুরে সে এইখানে আসছে, তাই না? তাহলে 2 পাই আর, হ্যাঁ এই পরিধি অতিক্রম যখন সে করে কতবার আবর্তন করে ভাইয়া, কতবার? তাহলে 2 পাই আর তুমি আমাকে বলো এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এই দূরত্বের একক কি রে ভাই, মিটার। কি মিটার? তাহলে এত মিটার, এই 2 পাই আর এত মিটার বা পরিধি অতিক্রম করতে হলে তাই কতবার ঘুরতে হয়, একবার। কয়বার? একবার। আমরা ছোটকালে পড়েছি ম্যাথমেটিক্সে যে গরুকে একটা ক্ষেতে বেঁধে রাখলাম যেখানে ঘাস আছে, অপুরন্ত ঘাস। সো গরুর যে খুঁটিটা ছিল এটা কেন্দ্র হলে গরু যখন ঘুরে ঘুরে ঘাস খায় সেটা কিন্তু একটা বৃত্তাকার হয়ে যায়, রাইট? বৃত্তাকার। সো যেই পর্যন্ত সে খাচ্ছে সেটাই তার কি পরিধি। সো এই পরিধিটা হচ্ছে 2 পাই আর। আমি এখানে যদি গরুর ওই যে যেটা দিয়ে সে বেঁধে রাখে গরুর গলায় এবং একটা খুঁটি থাকে, এটা যদি আমি খুঁটি মনে করি, এটা গরুর দড়ি মনে করি, আর ইলেকট্রনটাকে গরু মনে করি, তাহলে সে কিন্তু ঘুরে 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 ঘাস খেয়ে আবার আগের জায়গায় চলে আসলো। একবার ঘুরলো ভাইয়া, কয়বার? একবার। তার মানে হচ্ছে এই যে 2 পাই আর এই এত মিটার অতিক্রম করে যখন, তখন তার কয়বার ঘুরতে হয়, একবার। তাহলে 1 মিটার অতিক্রম করতে তাকে ঘুরতে হয় কতবার? এবং তুমি এখানে যে ব্যাসার্ধটা পেয়েছো, লুক এট, তুমি এখানে যে আর এর মানটা পেয়েছো, এই সেখানে তোমার ঘুরবে কতবার। কথা কি বুঝছো মাই ডিয়ার স্টুডেন্টস? একেবারে সুন্দর সাবলীল স্টেপ বাই স্টেপ ম্যাথ যদি তুমি করতে চাও, কেমিস্ট্রির প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড ব্যাখ্যা দিতে চাও, তাহলে আমি বলবো ওমেগা তোমার জন্য বেস্ট প্ল্যাটফর্ম হবে। দেরি কেন করতেছো? এই ধরনের ম্যাথ শিখতে হলে তোমাকে অফলাইন ব্যাচে ভর্তি হতে হবে। হ্যাঁ, আমাদের সবার প্রিয়, আপনারা সবাই চিনেন জানেন আমাদের অভি স্যারের
রসায়ন এবং জীববিজ্ঞানে অফলাইন ব্যাচে কিন্তু ভর্তি চলতেছে। পাশাপাশি এই মজার লেকচারগুলো তুমি কিন্তু আমাদের ওমেগা পেজে, পাশাপাশি বায়োকেমি বুস্টার অভিসারের নিজস্ব পেজেও তুমি অফুরন্তভাবে দেখতে পারবা, আনলিমিটেডভাবে। শুধু খরচ হবে তোমার চোখের যে পাওয়ারটা সেটা, আর একটু জাস্ট মোবাইলের আয়ু কমে যাবে, এত বেশি দেখলে তো সমস্যা। তাই সেই সমস্যা দূর করার জন্য অফলাইন ব্যাচ তোমাদের বনশ্রীতেই, ওমেগা তোমাদের পাশেই, সকল টিচার নিয়ে অফলাইন ব্যাচ কিন্তু অলরেডি চলমান। চলে আসো মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে আমরা এখানে কি বাইর করলাম দেখো তো, ভেলোসিটি কিন্তু বাইর করে ফেলছে, তাই না? ভি। তো ভেলোসিটি মানে দূরত্ব অতিক্রম করতেছে, তাই না? দূরত্ব অতিক্রম করতেছে, হ্যাঁ, কত বেগে সে ঘুরতেছে সেটা। সো এখন আমি যদি তোমাকে বলি যে এই ম্যাথটা তুমি করার জন্য কি করবা, দেখো তো ভাইয়া, এখানে তুমি যে মানটা পাইছো, হ্যাঁ, এইখানে আমি একটু জাস্ট একটু ক্যালকুলেশন করে দিচ্ছি, যেহেতু আমার কাছে ক্যালকুলেটর নাই। এখানে কত আসে তুমি একটু দেখো ভাইয়া। এখানে তোমার মানটা যদি আমরা কত আসছে ধরো 3.626 10 টু দি পাওয়ার -20, কত ভাইয়া 34, তারপর আছে কত 2, এরপর আছে কত 3, এরপরে আছে 3.14, 9, এরপর ইন্টু 9 পয়েন্ট কত বলো তো, হ্যাঁ 9.9.9.9.33 এরপর আছে ব্যাসার্ধের মান। তো আমি যদি মানটা বসাই তাহলে আসছে কত দেখো। হ্যাঁ, তোমাদের হয়তো বা ক্যালকুলেশন যদি ভুল আসে সেটা আমাকে একটু জানাও মাই ডিয়ার স্টুডেন্ট। সেটা আসছে তোমার, দেখি মানে ভাগফলটা কত আসে, আমাদের ভাগ করলে মানটা আসতেছে, একটা টিপ দিয়ে আরেকটা চলে আসে। আচ্ছা, তাহলে আমরা যেটা দিই এটা আসবে তোমার 7.295 10 টু দি পাওয়ার 5 মিটার সেকেন্ড ইনভার্স। সো আমরা কিন্তু পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত ভেলোসিটি, ঠিক আছে? সো আমি যদি এখন বলি ভাইয়া, যেহেতু আমাদের মানে এটা হলো গোলাকার, তো গোলাকারের ক্ষেত্রে তোমরা জানো যে একটা পরিধির ব্যাপার থাকে। এটা যদি তার কেন্দ্র হয়, কেন্দ্র এটা থেকে তার পরিধি, আর পরিধির সূত্র কি ভাইয়া 2πr, তাই না? 2πr। তাহলে এখন আমি যদি বলি ভাইয়া এই 2πr মানে তৃতীয় কক্ষপথ, যেহেতু 3 নম্বর কক্ষপথের বৃত্তের যে পরিধিটা তুমি এখানে দেখবা, আমি এখানে জাস্ট ক্যালকুলেশন করে দেখালাম আর কি, যে 3 নম্বর কক্ষপথ এটা n = কত ভাইয়া 3। তাহলে তৃতীয় কক্ষপথে পরিধি কত হবে 2πr। তাহলে এই এত মিটার দূরত্ব অতিক্রম যখন সে করে তখন সে ঘুরে কয়বার, একবার, ঠিক আছে? তাহলে 1 মিটার অতিক্রম করতে কয়বার ঘুরবে, এবং তুমি এখানে যে ভেলোসিটিটা পাইছো এত মিটার অতিক্রম করতে সে কতবার ঘুরবে। সো আমি যদি এখন তোমাকে দেখাই, দেখো ভাইয়া, যে যদি আমরা ওখানে করাই তোমাকে ম্যাথটা দেখো, তাহলে এখানে কি দাঁড়ালো ভাইয়া বলো তো, এই যে 2πr, কি বলছি, এই দেখো 2πr, এই এত মিটার দূরত্ব অতিক্রম যখন সে করে তখন সে কতবার ঘুরে, এই এত মিটার দূরত্ব অতিক্রম করতে ঘুরবে কতবার, হ্যাঁ ঘুরবে কতবার, ঘুরবে একবার, ঘুরবে কবার, একবার। আর যদি তুমি বলো স্যার তাহলে এই 1 মিটার দূরত্ব অতিক্রম করার সময় সে ঘুরবে কতবার, দেখো এই 1.2πr। আর ওখানে তুমি যে মানটা পেয়েছিলা, ওখানে আমরা মানটা কত পাইছি বাচ্চারা বলো তো, ওখানে মানটা পাইছি মনে হয় ওই যে 7.295 কত 5। তাহলে আমরা আবারও লিখতেছি ভাইয়া, দেখো এই 2πr, এই এত মিটার, হ্যাঁ, দূরত্ব অতিক্রম যখন সে করে তখন সে কয়বার ঘুরবে বলো তো, তাহলে ঘুরবে কতবার, ঘুরবে একবার, ঘুরবে কয়বার, একবার। আর যদি তুমি বলো স্যার তাহলে 1 মিটার, এই যে 1 মিটার, হ্যাঁ এই 1 মিটার দূরত্ব অতিক্রম করার জন্য সে ঘুরবে কতবার বলো তো ভাইয়া, এই যে 1/2πr। আর যদি তুমি এইটা বলো যে স্যার ওখানে আমরা যেটা পাইছি যে মানে ইয়াটা ওই যে ভেলোসিটিটা যে 7.295 ইন্টু 10 টু দি পাওয়ার কত বলো তো ভাইয়া, 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার কত 5, হ্যাঁ মিটার যদি সে অতিক্রম করতে চায় তাহলে সে ঘুরবে কতবার বলো তো ভাইয়া। এই যে এখানে তুমি কিন্তু অবশ্যই বুঝেই গেছো যে কতবার ঘুরবে, তাহলে 9.5 ইন্টু 10 টু দি পাওয়ার কত 5, আর এখানে 2πr, তো 2πr। তো আর এর মানে তুমি আগেই বের করে আসছো ব্যাসার্ধ, আর পাই আছে, সো এটাকে তুমি কাটাকাটি করলে অ্যান্সার যা আসবে সেটাই হবে, অর্থাৎ অতবার ঘুরবে। তো এই ছিল আমাদের যে নিউক্লিয়াসের চারদিকে সে কতবার ঘুরবে, আবার আবর্তন করবে, আবর্তন মানে হচ্ছে ঘূর্ণন। সো এই বিষয়টা তোমরা আশা করি বুঝে গেছো যে অঙ্কটা
অনেক ছোট আমি বলেছিলাম, কিন্তু আসলে অঙ্কটা ছোট না, অনেকগুলো স্টেপ আছে। এই স্টেপগুলো তুমি অবশ্যই সুন্দরভাবে আমি যেভাবে করিয়েছি সেভাবে করবা, স্টেপ বাই স্টেপ করবা। এই ধরনের প্রশ্ন 2025 সালে ঢাকা বোর্ডে এসেছিল। তাই আমরা রিস্ক না নিয়ে এই টাইপের কোশ্চেনগুলো করব। আর যদি তুমি আরও বেশি বেশি প্র্যাকটিস করতে চাও তাহলে অবশ্যই আমাদের অফলাইন ব্যাচে ভর্তি হতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, এই ধরনের ট্রিক্স অ্যান্ড ট্রিকি কিংবা এই ধরনের শর্টকাট মেথডে কিংবা ডিটেলস ম্যাথস যদি তুমি শিখতে চাও তাহলে তোমাকে আসতে হবে ওমেগা অথবা আমাদের ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ওমেগার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।